106 জন টকবগে তরুণ তরুণী প্রখর হরা রৈদুর মধ্যে থিয়াইয়েরে বাদ্যযন্ত্র তালে তালে মাতি উঠে বিভিন্ন কুচকাওয়াজত কারণ আজিয়া তারা বেগুনুর নতুন নাবিকইবুর স্বপ্ন পূরণের দিন। তারা বেগুনে নিজের স্বপ্ন এবং মা বাপর বুকভরা আশা আকাঙ্ক্ষা লইয়েরে ফৈত্যশীল মেরিন ফিশারিজ একাডেমিত তারার এক একজনের স্বপ্ন পূরণে অনেক কষ্টের বিনিময়ে আজিয়ার এই অর্জনের সফলতা যেন আকাশ ছুঁয়ে, তাই তারা বেগুনে এত খুশি। লাল সবুজের পতাকা হাতত গভীর সমুদ্রের অকুতভয়ের কাণ্ডারিয়েরে দেশ গরিবর শপথ লইয়ে তারা বেগুনে আজিয়া মেরিন ফিশারিজ একাডেমির ভবনের মাঠত 43তম ব্যাচ ক্যাডেটলর পাসিং আউট প্যারেড 2024 অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে এবছর মহিলা পুরুষ মিলাইয়েরা সর্বমোট পাঁচগড়ি বাইরে হইয়ে 106 জন ক্যাডেট। তারার মধ্যে সর্বোচ্চ মান অর্জনকারী বিভিন্ন বিভাগের 3 ক্যাডেটলরে দেওয়া হইয়ে গোল্ড এবং সিলভার মেডেল। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বক্তব্য তে হইয়ে আমার দৃঢ় বিশ্বাস কঠোর অধ্যবসায় এবং প্রগাঢ় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান তোমাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। তোমরা একাডেমির সীমিত বলয় ছেড়ে পেশাগত জীবনের বৃহত্তর অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছ। কর্মজীবনে উন্নতির প্রধান ভিত্তি হল কঠোর পরিশ্রম, সময় অনুবর্তিতা, সততা, কর্মদক্ষতা, মূল্যবোধ এবং দেশ ও জাতির প্রতি কর্তব্যনিষ্ঠা। এই বোধগুলো আত্মস্থ করে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। কেয়ার ফোয়া বা কেয়ার পাইয়া আবার কেয়ার ভাই বোন তারার এরকম গর্বিত অর্জনের বাদভাঙ্গা উচ্ছ্বাস আর আবেগঘন এই মুহূর্তের যেন ভাষা নাই তারার হাসে। আমার এত আনন্দ লাগতেছে দেশের জন্য এত কিছু করার জন্য, মানে আমি কি বলবো, আমার নিজের বাসায় হারিয়ে ফেলছি। অনেক অনেক ভালো লাগতেছে। মেয়ের আগ্রহ আশা বেশি, তারপর আর মামারা আব্দুল্লা ভাইরা আরো বলছে সাপোর্ট দিচ্ছে। এই জিনিসটা আমাকে অনেক ইন্সপায়ার করছে, ওর এটা একটা অর্জন। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশিক্ষণ শেষ করছি। আশা আছিল যে মানে ও মেরিন শেষ করক। আমরা সবাই অনেক খুশি, আমার বোনকে এখানে পড়াতে পেরে সবাই অনেক আনন্দিত। বিশ্বজয়ের স্বপ্ন পূরণের কাঙ্ক্ষিত সফলতা অর্জনে তারার ভালো লাগার হতা জানাইয়ে ক্যাডেট হলে এখানে জয়েনিংয়ের পর থেকে এই দিনটার অপেক্ষায় এবং আজকে শেষ পর্যন্ত সেটা সফলতা, সেটা পূর্ণ। আজকে অনেক ভালো লাগছে। আমরা এই 2 বছর অনেক কষ্ট করছি, তারপর ফলশ্রুতিতে আমরা এই আজকে পাসিং আউটটা, আজকে প্রিসি ট্রেনিং সার্টিফিকেটটা নিব। এরপরে আমরা জাহাজে যাব ইনশাল্লাহ, সেখানে আমাদের দেশের নাম, আমাদের একাডেমির নাম উজ্জ্বল করব। জানুয়ারি 23 তারিখ আসছিলাম নতুন শুরু করে আজ 2 বছরে গিয়ে আজ 2 বছর হয়ে যাব। মানে ইলে তো কষ্ট তো মানে সিনিয়র আসছিল, সিনিয়র গিয়ে গই ইয়ারা হইলাম সিনিয়র বেড়ে গই মানে কষ্টের মধ্যে বহুত কষ্ট হয়েছিল। এইসব অর্জন শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, ক্যাডেটইয়ের বাইরে গিয়ে এলে মাইপর সংখ্যাও অনেক। তারাও জানাইয়ে তারার সফলতার হতা। আজকাল লেখান জায়গা দাইরে ফরিদকে না নিজের বহুত গর্ববোধ মনে করে, কারণ এই লেখান জায়গা চান্স মনে খুব টিপিক্যাল, বাট আর চান্স পেয়ে নাই বাসকালির গর্ব মনে করি, কারণ এলে জায়গা কে চান্স ন পায়। আজ চাই আর মাধ্যমে পুরো বাসকালীবাসী জানুক এই লেখান জায়গা তুলদি একাডেমি আছে, বোন ইন্সপিরেশন হোক, যাতে এটা ইউক পড়ালেখা করক আর বাসকালী উন্নত হোক, মেরিন সেক্টর জেরে ট্যাপসে হামক ডলার হামাইরা আরো বাসকালী উন্নতি সমৃদ্ধ হোক। একাডেমি সবকিছুই কষ্টের, একাডেমি সবকিছুই সুখের, কষ্টের ইন্ডিভিজুয়ালি কিছু নাই। আমরা অনেক খুশি যে আমাদের পাসিং আউট হয়ে গেছে। মেরিনার হিসাবে নিজেকে বিশ্ব দরবারে প্রেজেন্ট করার জন্য অবশ্যই মার্চেন্টশিপে যায়। একাডেমির নাম উজ্জ্বল করতে চাই, আর অবশ্যই তো প্যারেন্টসের নাম উজ্জ্বল করতে চাই। এই ক্যাডেট হলে গভীর সমুদ্রগামী দেশি বিদেশি বিভিন্ন বাণিজ্যিক জাহাজত যোগদান করিয়ে আর দেশের অর্থনীতিরে সমৃদ্ধশালী করিব এবং জাতীয় সুনীল অর্থনীতির লক্ষ্যরে বাস্তবায়ন করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখিব। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।